আগের যে কোনো সময়ের চেয়ে স্বর্ণের দাম ঘন ঘন পরিবর্তন হচ্ছে। রেকর্ডের পর রেকর্ড হচ্ছে দামে। প্রতি ভরি স্বর্ণের দাম গিয়ে ঠেকেছে 1,20,000 টাকায়। দোকানিরা বলছেন স্বর্ণের দাম নিয়ে যেন জুয়া খেলা হচ্ছে, আর ক্রেতারা বলছেন দাম নাগালের বাইরে চলে যাওয়ায় এখন আর স্বর্ণ কেনা কমিয়েছেন তারা। জাহেদুল ইসলামের প্রতিবেদন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। নাদিরা আহমেদ তার মেয়ের জন্য স্বর্ণের অলংকার কিনতে এসেছেন একটি জুয়েলারি দোকানে। পরিকল্পনা ছিল 2 থেকে 2.5 ভরি ওজনের গহনা কেনার, কিন্তু চড়া দামের ধাক্কায় কিনতে হলো 1.5 ভরি ওজনের একটি স্বর্ণের চেইন। যতটুকু কিনতে চেয়েছিলাম এখন দাম বাড়ার জন্য অতটুকু কিনতে পারি না, একটু কমই কিনছি। সচরাচর ওরকম স্বর্ণ কেনা হয় না, এখনই আর কি কিনতে এসেছি। দাম তো বাড়ছে স্বর্ণের। বেশিরভাগ ক্রেতাই এখন বলছেন ভ্যাট এবং মজুরি মিলিয়ে প্রতি ভরি স্বর্ণের গহনার দাম 1,20,000 কি 30,000 টাকার উপরে। এই দামে স্বর্ণের অলংকার কেনা অনেকটাই সাধ্যের বাইরে। মান তো একই রয়েছে, জাস্ট দামটা বেড়ে যাচ্ছে, এই জন্য আমাদের জন্য অ্যাফোর্ডেবল না। আমাদের যে বাজেট ছিল তার থেকে একটু কমই নিতে হচ্ছে, কারণ এত বাড়তেছে সম্ভব না। দোকানিরা বলছেন অস্থির বাজারটি নিয়ে যেন জুয়া খেলা হচ্ছে। মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে দাম বাড়ার ফলে। সো একটা শ্রেণী কিন্তু স্লো হয়ে যাচ্ছে মার্কেট থেকে। এক্সচেঞ্জ করতে আসে বেশি। সোনার দাম যখন বাড়ে কাস্টমার তখন পকেটের ক্যাশ পয়সা ইনভেস্ট করে গোল্ড কিনতে চান না। আমরা একটু আশা করি যে ঈদের পরে একটু বেচাকিনি করব। এখন দেখা যায় যে যেই দামটা যদি এই মুহূর্তে না বাড়তো তাইলে ঠিক ছিল। জুয়েলার্স সমিতির বেঁধে দেওয়ায় প্রতি গ্রাম 22 ক্যারেট মানে স্বর্ণের দাম 10,185 টাকা। সেই হিসেবে ভরি 1,18,780 টাকা। সাথে আছে 5% ভ্যাট এবং মজুরি সহ অন্যান্য খরচ। নিউ ইয়র্কের স্টক এক্সচেঞ্জ থেকে করে, ইউকে থেকে করে, দুবাই সমন্বিতভাবে একটা স্ট্রাকচারাল ভিত দ্বারা করানো আছে। সেই ভিত্তিতে স্বর্ণের দাম ওঠে এবং নামে। পৃথিবীর সব দেশে গোল্ডের ভারসাম্য আছে একটা, সেই রক্ষা করার জন্য বাংলাদেশ গোল্ডের দাম বাড়াতে বা সমন্বয় করতে একটা প্রক্রিয়াধীন পর্যায়ে বাধ্য। জুয়েলার্স সমিতির তথ্যে চলতি বছরে 4.5 মাসে স্বর্ণের দাম 3 বার কমেছে আর বেড়েছে 6 বার। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।